আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রুট কাস্টার্ড। এর আগেও হয়তো আপনারা কাস্টার্ড অনেকেই বানিয়েছেন, কিন্তু আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এটাকে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী ও পরিমাণ অনুযায়ী আপনারা দুধটা নিয়ে নেবেন। তারপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে আপনাদের কাস্টার্ড পাউডারটা আগে রেডি করে দেখাই। তো ওই দুধ থেকে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ তুলে রেখে দিয়েছি এই কাস্টার্ড পাউডারটা রেডি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের কাস্টার্ড নিয়ে নিতে পারেন। এই চা চামচে 2 চামচ কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপরে যে ঠান্ডা দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা এই কাস্টার্ড পাউডারের সাথে মিক্সড করে দিচ্ছি। ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে কাস্টার্ড পাউডার রেডি হয়ে গেছে, আর এদিকে দুধটাকেও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আজকের কাস্টার্ড রেসিপিটা আরও টেস্টি করার জন্য আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ পাউডার। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কাস্টার্ডটা। তারপরে সমানে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন না কোনো রকম দলা পাকিয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচের দানা। এখানে দানাটা আপনারা চাইলে একটু গুঁড়িয়ে নিতেও পারেন। আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই কাস্টার্ড রেসিপিটা বানিয়ে দেখাবো। এরপরে এই কাস্টার্ডটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি ফলগুলোকে একটা একটা করে সব কেটে নেব। এই কাস্টার্ডের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ধরনেরই ফল ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আজকে আমি দিয়েছি আপনার আঙ্গুর, অ্যাপেল, নাশপাতি, কলা আর বেদানা। আপনারা এর মধ্যে আরও অন্য রকমও ফল দিতে পারেন। ফলগুলোকে সব ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এই ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যা গরম পড়েছে, এই গরমের দিনে আপনারা এরকমভাবে কাস্টার্ড বানিয়ে ঠান্ডা ঠান্ডা
পরিবেশন করুন ও বাড়ির সকলকে পরিবেশন করার জন্য দিন। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে। এখানে আমি সমস্ত রকম ফলগুলোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি নাশপাতি। নাশপাতির খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে নাশপাতিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কাস্টার্ডের রেসিপি হয়তো আপনারা অনেকেই জানেন। আজকে কিন্তু আমি আপনাদের একদম অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে এটিকে বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার আপনারাও এই কাস্টার্ড বানিয়ে নেবেন। সমস্ত ফলগুলোই আমার মোটামুটি কেটে নেওয়া হয়েছে। সব শেষে আমি এই বেদানাটাকেও ঠিক এরকমভাবে কেটে নেব। ফল কেটে রেডি হয়ে গেছে। এরপরে ফ্রিজ থেকে কাস্টার্ডটা বার করে নেব, যেটা রেডি করে রেখেছিলাম। এই কাস্টার্ড পাউডারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে টুকরো করে রাখা ফলগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে সমস্ত ফলগুলোকে এই কাস্টার্ড পাউডারের সাথে খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নেব। তো আজকে আমার ফ্রুট কাস্টার্ড একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে এটাকে পরিবেশন করার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।